নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানা আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 1176 নম্বর নিয়ে আলোচনা করব। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, বরং এটি একটি অলৌকিক দেবদূত সংখ্যা যা লাখো মানুষের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এর থেকে আমরা যে ফলাফল পাই তা খুবই আশ্চর্যজনক। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই সংখ্যাটি সবার জন্যই ভালো এবং সবার জন্য কাজ করে। আপনি যদি আপনার জীবনে দুঃখিত বা হতাশ থাকেন, অর্থ সমস্যা আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, বা যদি দীর্ঘদিন ধরে কোনো কাজে লেগে আছেন কিন্তু সেটা সম্পন্ন হচ্ছে না, অথবা আপনি জীবনে যা চাইছেন তা পাচ্ছেন না, আপনি হয়তো সর্বদা ভাবছেন আপনি যদি এই জিনিসটি পেতেন তবে আপনি কতটা খুশি হতেন, আপনার জীবন কত খুশি হতো, তার জন্য আপনি দুঃখিত হয়ে গেছেন। তাহলে বন্ধুরা, এই নম্বরটি আপনার জন্য বরদান প্রমাণিত হতে পারে। আমি এটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজেই এর অলৌকিকতা অনুভব করেছি। অনেক দিন ধরে ভাবছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে শেয়ার করব, আর সেই দিন এসেছে যখন আমি আপনার সাথে এই 1176 দেবদূত নাম্বারটি শেয়ার করতে যাচ্ছি। এর মাধ্যমে আমি আমার জীবনে অনেক কিছু অর্জন করেছি, আর আমি চাই আরও বেশি সংখ্যক মানুষ এই সুবিধা গ্রহণ করুক এবং তাদের জীবনকে সুখী করে তুলুক। 1176 আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবে। এর মধ্যে শুধু একটাই শর্ত, যে আপনার পূর্ণ আস্থা থাকতে হবে। পূর্ণ বিশ্বাসের সাথে করলেই আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ হবে। আপনি এতটাই আত্মবিশ্বাসের সাথে এটি করুন আর ভাবুন যে এই নম্বরটি আমার জন্য কাজ করবেই করবে। যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো কাজ হয় না, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আত্মবিশ্বাসের সাথে এটি করবেন। আপনি ধরে নেবেন যে আপনার কাজ হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে এটি ব্যবহার করবেন। এই নম্বর ব্যবহার করার অনেক উপায় আছে, কিন্তু যে পদ্ধতিটা আমি বলছি এভাবে করলে খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হবে। এর জন্য আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে। যদি প্লেন সাদা কাগজ পাওয়া যায় তাতে খুবই ভালো হয়। সাথে একটি কলমও নিতে হবে। যে কোনো কালির কলম নিতে পারেন, লাল, নীল বা সবুজ, কিন্তু আপনার কালো কলম ব্যবহার করা যাবে না। এরপর আপনার ইচ্ছা কাগজে লিখতে হবে, যা আপনি ঈশ্বর বা মহাবিশ্বের কাছে পূর্ণ করতে চাইছেন। আপনাকে এমনভাবে লিখতে হবে যেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। ধরুন আপনি একটি বাড়ি কেনার চেষ্টা করছেন, তাহলে আপনাকে লিখতে হবে আমি বাড়ি কিনে ফেলেছি, বা গাড়ি কিনে ফেলেছি, বা চাকরি পেয়ে গেছি। আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটি এমনভাবে লিখতে হবে যে আপনি পেয়ে গেছেন। আর ইচ্ছা লেখার পর তার নিচে লিখতে হবে ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স। এভাবে 3বার লিখতে হবে এবং তার নিচে আপনাকে এই দেবদূত নাম্বার 1176 লিখতে হবে। 1176 লেখার পর তার নিচে হরে কৃষ্ণ লিখুন। আপনাকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই কাজটি করতে হবে। আপনি দিনে যখন খুশি এই কাজটি করতে পারেন। আপনাকে আরও একবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনাকে একটি সাদা কাগজে আপনার ইচ্ছা লিখতে হবে। কালো কলম ব্যবহার করবেন না। এরপর নিচে 3বার ধন্যবাদ ইউনিভার্স লিখতে হবে। তার নিচে 1176 লিখতে হবে, আর তারপর লিখতে হবে হরে কৃষ্ণ। এটি করার পরে আপনাকে কাগজটি ভাঁজ করতে হবে, আর ভাঁজ করার পর বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। বালিশের নিচে রাখতে চাইলে কোনো সমস্যা নেই, আলমারিতেও রাখতে পারেন, অথবা আপনার সামনে যে কোনো কোথাও রাখতে পারেন। যেখানেই রাখুন না কেন, দিনে 2-3বার ওই কাগজটা দেখুন এবং কল্পনা করুন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে। এবং আপনি খুব বেশি, আপনাকে শুধু এইটুকু কাজ করতে হবে, তাতেই আপনার কাজ হয়ে যাবে। আর আপনি যদি ভিডিওটি সার্চ করে পেয়েই থাকেন, তবে আপনি একটি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, কারণ যিনি এইসব ঘটাচ্ছেন আর যিনি এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন সে আমি নয়, ঈশ্বর। এইসব তার চমৎকার। এটি ইউনিভার্সের একটি সংকেত যে ভিডিওটি আপনার কাছে যাক এবং আপনার ইচ্ছা পূর্ণ হোক। আপনার পূর্ণ আস্থা ও বিশ্বাসের কাছে ঈশ্বর আপনার ইচ্ছা পূরণ করবেই। শুধু আমার বিনীত নিবেদন, আমার কথা শুনে একবার চেষ্টা করে দেখুন, আপনার সব কিছু পূরণ হবে। যে হ্যাঁ, আমার ইচ্ছা পূরণ হবেই। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।